নমস্কার, নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের স্বাগত। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। এখন সকাল 8:30 মতো বাজে। বাইরে অনবরত এক নাগাড়ে বৃষ্টি হয়েই চলেছে, তার সাথে হাওয়া। সকালের দিকে সংসারের সমস্ত কাজকর্ম করে রান্নাবান্না করে রান্নাঘরে যে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন সকাল 10টা বাজে ফ্রিজটাকে একটু ডিপ ক্লিন করব। রেগুলার সংসারের কাজের মাঝে মাঝে এরকম নিয়ম করে কোনো একটা জায়গা ডিপ ক্লিন করলে ঘরবাড়ি এবং ঘরের প্রতিটা জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। রান্নাঘর সবসময় হাইজেনিক রাখার সাথে সাথে রান্নাঘরের সব থেকে বড় একটা অংশ এই ফ্রিজটাকেও হাইজেনিক রাখা খুব প্রয়োজন। তো ফ্রিজ পরিষ্কারের জন্য বিভিন্ন রকম টিপস ফলো করে সপ্তাহে সপ্তাহে পরিষ্কারের সাথে সাথে 15-20 দিনে বা সুবিধা অনুযায়ী মাসে একবার ফ্রিজ ডিপ ক্লিন করি। প্রথমেই ফ্রিজের ভেতরের সেলফে যা কিছু আছে সমস্ত কিছু বের করে ডাইনিং টেবিলে রাখছি। শুধু সেলফে না, ডোরের মধ্যেও যা কিছু আছে সমস্ত কিছু ডাইনিং টেবিলে রেখে দিলাম। ওদিকে সবজির ট্রেতে খুব বেশি সবজি নেই, তো সমস্ত সবজি রাখার যে ব্যাগগুলো আমি সকালেই ধুয়ে দিয়েছি। আজকে হয়তো এই ওয়েদারে আর শুকাবে না। সমস্ত কিছু বের করে এবার ফ্রিজ ম্যাট বা যে সেলফ লাইনারগুলো আছে সেগুলো ভালো করে ধুয়ে নেব। সেলফ ম্যাটগুলো ইউজ করাতে ফ্রিজ খুব বেশি অপরিষ্কার হয় না, আর সেলফের গ্লাসগুলো সব সময় পরিষ্কার থাকে। রান্নাঘরকে যেমন আমরা প্রতিদিন ক্লিন করে হাইজিনিক রাখার চেষ্টা করি, ফ্রিজটাকেও সেরকম টাইম টু টাইম পরিষ্কার করা ভীষণ প্রয়োজন। না হলে আমাদের অজান্তেই ফ্রিজই হয়ে যায় সব থেকে আনহাইজেনিক জায়গা, যেটা আমাদের স্বাস্থ্যের সাথে রিলেটেড। ফ্রিজে প্রচুর কিছু স্টোর করা থাকে, অনেক সময় তার ডেট পার হয়ে যায়, তো ডিপ ক্লিনের সময় সেগুলো একটু চেক করে নিই। আর এদিকে ফ্রিজ ম্যাটগুলো আমি লিকুইড ডিশওয়াশ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এগুলো এখানে কিছুক্ষণের জন্য জল ঝরুক, ততক্ষণে আমি ফ্রিজটাকে ভালো করে পরিষ্কার করে নেব। আর ফ্রিজ পরিষ্কার করার জন্য আমি সবসময় কিচেনে যে সলিউশনটা দিয়ে পরিষ্কার করি সেটাই ইউজ করি, আর খুব ভালো পরিষ্কার হয়। তো এটা প্রায় শেষ হয়ে গেছে, আজকে আবার রেডি করছি। ঘরে থাকা জিনিস দিয়ে খুব সহজেই সলিউশনটা বানিয়ে নেব। প্রথমে একটা স্প্রে বোতলের মধ্যে কিছুটা জল নিয়েছি, এর মধ্যে একটু লিকুইড ডিশওয়াশ দিয়েছি, আর আমি ডেটলের ডিশওয়াশটা ইউজ করলাম কারণ এর গন্ধটা খুব ভালো। তার সাথে একটু ভিনিগার দিয়েছি, যেটা কোনোভাবে স্কিপ হয়ে গেছে, আর একটু একটু করে ওই 1 চামচ মতো বেকিং সোডা দিয়েছি। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিলেই রেডি। বেকিং সোডা দেওয়া আছে, তো সাথে সাথেই রিয়াকশান শুরু হয়ে গেছে, ফেনা ফেনা মতো হচ্ছিল, তাই অল্প করে জল দিয়েছি। বেশি জল দিলে বুঝতে পারবো না, সাথে সাথেই ফেনাটা বোতল উপচে পড়ে যায়। ফ্রিজের ওপরের পার্টটা মানে ফ্রিজারটাও ডিপ ক্লিন করব, তবে একেবারে ওপরের সেলফটা আর ধরলাম না, কারণ ওর মধ্যে মাছ রয়েছে, কাতলা মাছ রয়েছে, গতকাল কিছুটা রান্না করেছিলাম আর কয়েক পিস ওর মধ্যে রয়েছে। তো যাই হোক, ওদিকে ফ্রিজ ম্যাটগুলো জল ঝরতে ঝরতে আমি ফ্রিজটাকে ভালো করে ডিপ ক্লিন করে নিচ্ছি। এদিকে এই যে আইসক্রিম রয়েছে, হাফ মতো আছে, তো গলে যাবে, তাই খুব বেশি সময় বাইরে রাখিনি, ঝটপট করে ফ্রিজে রেখে দিলাম। আর এখানে আমি বিভিন্ন গ্রসারি জিনিস স্টোর করে রাখি, যেমন কোনো মশলা যেগুলো খুব বেশি দিন ইউজ হয় না বা এক্সট্রা আনা হয়েছে, এরকম কিছু জিনিস এখানে রাখি। বাইরে বেশি দিন থাকলে বা ইউজ না হলে কেমন পোকা মতো হয়ে যায়। যেমন মুগ ডাল আমাদের ঘরে খুব কম খাওয়া হয়,
তার সাথে এই বৃষ্টি বৃষ্টি স্যাঁতস্যাঁতে ওয়েদারে ফাঙ্গাস হয়ে যায়, তাই এখানেই রাখি। ওপরের সমস্ত কন্টেনারেই কিছু না কিছু মশলা আছে, যেমন বড় এলাচ, রাঁধুনি, জোয়ান, মেথি। এগুলো তো খুব বেশি পরিমাণে ইউজ হয় না, আবার খুব বেশি পরিমাণে এগুলো প্রয়োজন হয় না, তাই এখানেই রাখি। আপনারাও চাইলে ফ্রিজে জায়গা থাকলে যে কোনো গ্রসারি জিনিস স্টোর করে রাখতে পারেন। 1-2 মাস না, 5-7 মাসেও কিচ্ছু হবে না, কোনো ফাঙ্গাস, কোনো পোকা কিচ্ছু হয় না। আগে এরকম টুকটাক জিনিস যেগুলো রেগুলার ইউজ হয় না, সেগুলো নিয়ে খুব টেনশানে থাকতাম আর মাঝে মাঝে চেক করতাম। তাছাড়া প্রতিটা জিনিস সাধারণ ঘরে কষ্ট করেই আনা হয়, অপচয় হলে তখন খুব খারাপ লাগে। এদিকে এই যে সেলফগুলো আজকে আর বের করে পরিষ্কার করলাম না, দেখতেই পাচ্ছেন ফ্রিজ খুব পরিষ্কারই রয়েছে, তার মধ্যেও ডিপ ক্লিন করলাম। তো ফ্রিজ ম্যাটগুলো থাকাতে এই সেলফগুলো ভীষণ পরিষ্কার থাকে। সমস্ত জায়গায় প্রথমে সলিউশনটা স্প্রে করে নিয়েছি, এবার এর মধ্যে ভিনিগার থাকাতে ফ্রিজে কোনো ব্যাড স্মেল হয় না, আর হলেও সেটা দূর হয়ে যায়। ফ্রিজের শেলফের সাথে সাথে এই যে ডোরের মধ্যে যে রাবারের মতো অংশ থাকে, সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। এটাতে অনেক সময় কালো কালো ময়লা মতো হয়ে যায়, এতে ফ্রিজের খুব ক্ষতি হয়। ফ্রিজ ঠান্ডা হয় দেরিতে, আর ওর মধ্যে জার্মস থাকে, যেটা খেয়াল না করলে অনেক সময় সেখানে আরশোলাও বাসা বাঁধে, তাই খুব সতর্ক থাকি। ফ্রিজটাকে ভালো করে ক্লিন করতে করতে এদিকে এই যে ম্যাটগুলো জল ঝরে গেছে, তো জল ঝরে যাওয়ার পর এগুলো একটা শুকনো টাওয়াল দিয়ে ভালো করে মুছে নিয়ে তারপরে সেলফের মধ্যে পেতে দেবো। ম্যাট পাতা থাকলেও কোনো খাবারের অংশ বা কিছু পড়ে থাকতে দেখলে সাথে সাথে পরিষ্কার করে নিই, আর এতেই কিন্তু ফ্রিজ সব সময় পরিষ্কার রাখা সম্ভব, যার ফলে ফ্রিজ ডিপ ক্লিনের সময় খুব একটা পরিশ্রম হয় না, আর সময় তো বাঁচেই। সপ্তাহে সপ্তাহে ক্লিনিংয়ের পাশাপাশি মাসে একবার করে এইরকম ডিপ ক্লিন করলে ফ্রিজ সব সময় ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, প্লাস হাইজিনিক থাকে। খেয়াল করলে দেখা যায় আমাদের প্রত্যেকের ফ্রিজে কত রকম জিনিস থাকে, বাইরে থেকে দেখলে বোঝা যায় না যে ফ্রিজে এত কিছু রয়েছে। তো ফ্রিজে আমার কিন্তু আজকে খুব বেশি কিছু নেই, মাছ, মাংস, সবজি সেরকম কিচ্ছু নেই। তাছাড়া আমি বহুবার শেয়ার করেছি যে যখনই ফ্রিজ ক্লিন করি বা ডিপ ক্লিন করি, ফ্রিজে যখন কম জিনিস থাকে আমি তখনই ফ্রিজ পরিষ্কার করি। এতে কি হয়, এতে আমার সময় এবং পরিশ্রম দুটোই কম লাগে। ফ্রিজটা মনের মতো করে ডিপ ক্লিনিং করতে পেরে খুব হালকা লাগছে এখন। টোটাল ফ্রিজটা ডিপ ক্লিনিং করতে অনেকটা সময় লেগেছে, আর সময় লাগলেও এখন এইরকম ঝকঝকে নিট ক্লিন ফ্রিজ দেখে শান্তি লাগছে, আবারও কিছুদিনের জন্য নিশ্চিন্ত। এই তো ফ্রিজ মোটামুটি গুছিয়ে নিয়েছি, আর সব কিছুর সাথে 2 বোতল জলও রাখি, কারণ যা গরম পড়েছে একটু ঠান্ডা জল দরকার হয়। তবে আজকের ওয়েদারটা খুব ভালো, তাই বলতে পারেন যে পুরো ফ্রিজটা ডিপ ক্লিনিং করার পরেও খুব একটা গরম লাগছে না। আর মনে মনে ভাবছিলাম যে আজকে ফ্রিজটা ক্লিন করে ভালোই করলাম। এদিকে দেখতেই পেলেন ফ্রিজটা আমার পুরো ঝকঝকে তকতকে। এবার ডাইনিং টেবিলটা আরেকবার ভালো করে মুছে নেব। সকালে একবার মুছেছি, তো ফ্রিজ পরিষ্কার করার সময় সমস্ত কিছু এখানেই রাখা ছিল, তাই ডাইনিং টেবিলটাকে আরেকবার ভালো করে মুছে নিলাম। একটা সংসারের কাজের কোনো শেষ নেই, একটার পর একটা চলতেই থাকে। এখন এই যে কটা টাওয়াল ইউজ করেছি সেগুলো ভালো করে ধুয়ে নেব। একটা হলে এই যে রান্নাঘরের জানালাতেই মেলে দিই, তো 3টে টাওয়াল ব্যালকনিতেই মেলে দেব। তবে আজকে যা ওয়েদার, আজকে কিচ্ছু শুকাবে না। এখন দুপুর ওই 12:30 মতো বাজে, বৃষ্টি অনবরত হয়েই যাচ্ছে। এগুলো মেলে দিয়ে এবার স্নানে যাব। সকালে আজকে একবার স্নান করেছি, তবে পুজোটা দেওয়া হয়নি, আর এখন 2-1টা কাজ করেই তারপরে স্নানে চলে যাব। এরই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে কমেন্টস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।
এই লিকুইড সলিউশনটা আমি রান্নাঘরের একেবারে সামনেই সেলফে রাখি, কারণ সকাল বিকেল সব সময় আমার ইউজ হয়। কন্টেনার দুটো সকালেই ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে ভালো মতো, একটু গুছিয়ে নিলাম। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে জানাই অনেক ধন্যবাদ।